বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন এখন ধীরগতির মধ্য দিয়ে যাচ্ছে। উৎপাদন কমছে, রপ্তানি দুর্বল হচ্ছে, আর এর সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক সরবরাহ চেইনে। প্রশ্ন হচ্ছে, চীনের এই অর্থনৈতিক ধীরগতি বিশ্ববাজারে কতটা প্রভাব ফেলছে। দীর্ঘদিন ধরে বিশ্ব উৎপাদনের কেন্দ্র হিসাবে পরিচিত চীন, কিন্তু সাম্প্রতিক সময়ে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে এসেছে। রিয়েল এস্টেট সংকট, কম ভোক্তা চাহিদা এবং বৈদেশিক বিনিয়োগ হ্রাস সব মিলিয়ে চাপের মুখে চীনা অর্থনীতি। গত ১৫ মাসের মধ্যে সবচেয়ে কম গতিতে বেড়েছে শিল্প উৎপাদন, প্রায় ২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃদ্ধি হয়েছে খুচরা বিক্রয়। গত ১১ মাসে ২.৬% স্থায়ী সম্পদ বিনিয়োগ কমেছে, যা আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত। চীন থেকে কাঁচামাল ও যন্ত্রাংশ সরবরাহ কমে যাওয়ায় প্রভাব পড়েছে বৈশ্বিক সরবরাহ চেইনে। ইলেকট্রনিক্স, অটোমোবাইল, পোশাক ও ওষুধ শিল্পে বিলম্ব ও ব্যয় বেড়েছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো চীনের উপর বেশি নির্ভরশীল হওয়ায় তারা বেশি ঝুঁকিতে পড়ছে। এই পরিস্থিতিতে অনেক দেশ ও বহুজাতিক কোম্পানি বিকল্প সরবরাহ উৎস খুঁজছে। চায়না প্লাস ওয়ান কৌশলের আওতায় উৎপাদন সরানো হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। চীনের অর্থনৈতিক ধীরগতি শুধু একটি দেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে নতুন করে সাজানোর ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, চীন ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে পারলেও বিশ্ব সরবরাহ চেইন আর আগের মতো এককভাবে চীন নির্ভর থাকবে না। ওবায়দুর রহমান, বিপ্লবী বার্তা।